আসসালামু আলাইকুম। বাড়িতে থাকা সাধারণ উপকরণে কিভাবে বিরিয়ানি রান্না করলাম আজকে এই ভিডিও শেয়ার করতে চলে আসলাম। বিরিয়ানির জন্য আমি একটা আস্ত মুরগিকে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই, পোস্তদানা এবং পেস্তা বাদাম বাটা 1 টেবিল চামচ, সামান্য রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এটাকে মেখে এখন আমি মেরিনেট করে রাখবো। আমার মেরিনেট করা হয়ে গিয়েছে। এরপর চুলার প্যানে তেল দিয়ে প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচিকে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে, এটাকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, 4টে এলাচ, এটাকে একটু ভেজে নিচ্ছি সামান্য পেঁয়াজ দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিব 2 টেবিল চামচ পরিমাণ। রসুন বাটা দিয়েছি হাফ টেবিল চামচ, আদা বাটা দিয়েছি হাফ টেবিল চামচ। এটাকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি যেন গন্ধ না থাকে। এরপর দিয়ে দিচ্ছি ফুল 1 টেবিল চামচ, দিয়েছি ধনিয়ার গুঁড়ো, হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো এবং লবণ। গরম মশলাটার মধ্যে জয়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ যা ছিল সবই দেওয়া আছে। এটা আমি হোমমেড করা। দিয়ে দিচ্ছি 1 চা চামচেরও কম পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তো যে মেরিনেট করা মাংসটা ছিল সেটাকে এর মধ্যে দিয়ে আমি খুব ভালো মতো মশলার সাথে মিলিয়ে নিচ্ছি। মিলানো হয়ে গেলে এটাকে আমি ঢেকে রান্না করছি। মুরগি থেকে যে পানিটা বের হয়েছে এটা শুকানো পর্যন্ত আমি এটাকে রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা গুঁড়া দুধ। একদম শুকানো পর্যন্ত রান্না করছি। পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসছে, মানে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে বিরিয়ানির জন্য। এখন আমি আলাদা একটি পাত্রে তেল দিয়ে এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, একটু দিয়েছি ঘি, দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোস্তদানা পেস্তা বাদাম বাটা। এটাকে খুব ভালো মতো ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য রসুন বাটা, পেঁয়াজ বাটা, একটু আদা বাটা। এই মশলাটাকেও খুব ভালো মতো ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে বিরিয়ানির যে চালটা ধুয়ে রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ভেজে নিব। ফাঁকে আমি একটু গরম মশলা অ্যাড করে নিব, যে গরম মশলাটা হোমমেড। এর মধ্যে জয়ফল সবই দেওয়া আছে পরিমাণ মতো। এর একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চালটাকে খুব ভালো মতো ভেজে নেওয়ার পর আমি একদম ফুটন্ত গরম পানি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। দেখুন পানি দেওয়ার সাথে সাথে টকবক করে উঠেছে। এরপর আমি এটাকে একটু ঢেকে রান্না করব পানি গায়ে গায়ে আসা পর্যন্ত। পানিটা যখন গায়ে গায়ে আসছে এর মধ্যে আমি এখন একটু নেড়ে নিয়েছি, আর বিরিয়ানির যে চিকেনটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ঢেলে দেব। এরপর এটাকে আমি চালের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে রান্না করব একদম শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা অনেকটা কমে আসছে, একদম হালকা আছে। এই অবস্থায় আমি পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানি ফ্লেভার, খুবই সামান্য পরিমাণ, 3-4 ফোঁটার পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল 1 টেবিল চামচ পরিমাণ করে। দিয়ে এটাকে আমি ঢেকে একদম লো হিটে অনেক সময় রাখবো, প্রায় 10 মিনিটের মতো। আমি ঢাকনার যে ফুটোটা ছিল সেটাকে আটকে দিয়েছি একটা এলাচ দিয়ে। এরপর আমি এটাকে 10 মিনিট দমে রাখার পর নামিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার সাধারণ উপকরণে বাড়িতেই বিরিয়ানি। এটার টেস্ট কিন্তু অনেক বেশি, আপনাদের কোনো ধরনের বিরিয়ানির মশলার প্রয়োজন নেই। ধন্যবাদ সবাইকে যারা আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন।